সাগরের গর্জনের ঢেউয়ে যেভাবে বালির বাঁধ টিকতে পারে না, এই জনগণের স্রোতের সামনে সেই অন্যায় অনিয়ম টিকতে পারবে না ইনশাআল্লাহ। জেগে ওঠো তারুণ্যে, এনে দাও ভোর, তারুণ্যের হাত ধরে অনিয়ম হবে দূর। আমাদের সাথে অন্যায় অনিয়ম করা হয়েছে কিনা? তরুণরা প্রস্তুত আছে কিনা? আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো কিনা? আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো কিনা? আজকের এই মহাসমাবেশ কি নিয়ে? চারটি দাবি নিয়ে। গণশুনানির রিপোর্ট পরিবর্তন করা হয়েছে, মানচিত্র বিকৃতি করা হয়েছে, আমলাতান্ত্রিক জালিয়াতি করা হয়েছে। আমরা ন্যায্য স্থানে সদরের জন্য নেমেছি। আমাদের এই দাবি দাওয়া প্রস্তুত করার জন্য, মাঠে জানান দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন? আমাদেরকে যদি ননস্টপ এভাবে কর্মসূচির পর কর্মসূচি দিতে হয়, আপনারা প্রস্তুত আছেন? আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের ভাইয়েরা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। গতকালকে আমরা তাৎক্ষণিক একটা মিছিল করেছি, সেই মিছিলে নাকি 200 জন লোক হয় না, এজন্য তারা বলছে আমরা যৌক্তিক স্থানে সদরের দাবি থেকে পিছিয়ে গিয়েছি। একথা কি ঠিক? একথা কি ঠিক? প্রিয় ভাইয়েরা, দেখে যাও আজকে হিয়াকো বাজারে হাজার জন মাননীয় প্রধান এই ফটিকছড়িতে এসেছেন। আমরা এমপি মহোদয়ের অনুরোধে প্রধানমন্ত্রীর সম্মানে সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত রেখেছিলাম। আমাদের সাথে যে অন্যায় করা হয়েছে, যেই জালিয়াতি করা হয়েছে, জনস্রোতের মধ্য দিয়ে সেই অন্যায়কে ভেঙে দেওয়া হবে। আমাদেরকে যে অন্যায় করা হয়েছে সেটা হচ্ছে বালির বাঁধের মতো। সাগরের গর্জনের ঢেউয়ে যেভাবে বালির বাঁধ টিকতে পারে না, এই জনগণের স্রোতের সামনে সেই অন্যায় অনিয়ম টিকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা হতাশ নই। 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি, 90 দিন তো হয় নাই আন্দোলন করতেছি। দক্ষিণ গফরগাঁওয়ের দিকে দেখেন, একজন এমপির বিরুদ্ধে আপামর জনগণ লড়াই করে বিজয় হয়ে গেছে। আপনারা দিগন্ত এবং সীমান্ত ইউনিয়নের দিকে দেখেন, একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করে জিতে গেছে। আমরা কাদের বিরুদ্ধে লড়াই করছি? এর প্রতিপক্ষকে। আমরা কি তাদের চেয়ে শক্তিশালী নই? রাজপথে জানান দিতে পারবো? আমি আমাদের নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানুষগুলোর দিকে আপনারা তাকান। কঠোর কর্মসূচি চাই, অনির্দিষ্টকালের জন্য আমরা হরতাল চাই। মাঠে ধরনের অনির্দিষ্টকালের কর্মসূচি দিলে